ট্রাম্পের কুনজর এবার বিনোদন জগৎকে বড় এক ধাক্কা দিল। সারা বিশ্বে বিনোদন জগতে হলিউড চলচ্চিত্রের আধিপত্য সবার উপরে। তবে দেশটিতে বসবাসরত সারা বিশ্বের প্রবাসীরা তাদের নিজেদের দেশের সিনেমা দেখতেও হুমড়ি খেয়ে পড়েন। খোদ আমেরিকানদের কাছেও পছন্দের তালিকায় থাকে ভিনদেশি চলচ্চিত্র। এবার ভিনদেশি সিনেমার উপরও থাবা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় প্রদর্শিত সব বিদেশি চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় প্রদর্শিত সব বিদেশি চলচ্চিত্রের উপর 100% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হলিউড বহুদিন ধরে বিশ্বের চলচ্চিত্র শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকান দর্শকদের মধ্যে বিদেশি চলচ্চিত্রের প্রতি আগ্রহ উল্লেখযোগ্য হারেই বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট থেকে শুরু করে স্প্যানিশ মানি হাইস্ট এবং কোরিয়ান স্কুইড গেম, এসব বিদেশি কন্টেন্ট মার্কিন দর্শকদের মন জয় করেছে। নিজ দেশে বিদেশি কন্টেন্টের জনপ্রিয়তা বৃদ্ধির কারণেই হয়তো বিদেশি চলচ্চিত্রে এই 100% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হালে আমেরিকায় ভারতীয় চলচ্চিত্রেরও দাপট অনেক বেড়েছে। বিশেষ করে তেলেগু ছবির চাহিদা এখন অনেক ক্ষেত্রে হলিউডের সিনেমার চেয়েও বেশি। বাংলাদেশি চলচ্চিত্রও সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রদর্শন শুরু হয়েছিল। ভারত বাংলাদেশ মিলিয়ে এখনও প্রায় 1/2 কোটি মানুষ আমেরিকায় বসবাস করে। নিজের দেশের সিনেমা উপভোগ করতে তারাও মুখিয়ে থাকে। ফলে বাংলাদেশ আর ভারতেরও বিনোদন জগতের বড় একটি বাজার তৈরি হয়েছে আমেরিকায়। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প বলেছেন তিনি সব বিদেশি চলচ্চিত্রে 100% শুল্ক আরোপ করবেন। তিনি দাবি করেছেন হলিউড খুব দ্রুত মৃত্যুর দিকে এগোচ্ছে। যদিও 2024 সালে এর রাজস্ব ছিল $30 বিলিয়ন। তিনি জানান ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন যেন তারা যে কোনো ধরনের বিদেশি চলচ্চিত্রে এই শুল্ক আরোপের প্রক্রিয়া অবিলম্বে শুরু করে। তিনি আরও বলেছেন অন্যান্য দেশগুলো আমাদের নির্মাতা এবং স্টুডিওগুলোকে যুক্তরাষ্ট্র থেকে টেনে নিতে বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। ফলে হলিউড এবং আমেরিকার বিনোদন ক্ষেত্র অনেকটাই ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানান তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন এটি অন্যান্য দেশের একটি সম্মিলিত উদ্যোগ এবং তাই এটি জাতীয় নিরাপত্তার হুমকি। শুধুমাত্র ব্যবসার বিষয় নয়, এটি বার্তা এবং প্রচারণার বিষয়ও। ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্র এখন খুব কম সিনেমা তৈরি করছে। তিনি আরও বলেন যদি অন্য দেশ থেকে নির্মাতারা আমেরিকায় এসে সিনেমা তৈরি করতে রাজি না হয় তাহলে বিদেশ থেকে আসা সিনেমাগুলোর উপর শুল্ক আরোপ করা উচিত। তবে এই শুল্ক বাস্তবে কিভাবে কার্যকর হবে, বিশেষ করে এমন হলিউড চলচ্চিত্র যেগুলো একাধিক দেশের শুটিং ও প্রযোজিত হয়, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। চলতি বছর জানুয়ারিতে সিলভেস্টার স্ট্যালোন, মেল গিবসন ও জন হোয়াইটকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের দায়িত্ব ছিল বিদেশি চলচ্চিত্রের ভিড়ে হারিয়ে যাওয়া হলিউডকে ব্যবসায় ফিরিয়ে আনা। এর মাঝেই এখন বিদেশি চলচ্চিত্রে ট্রাম্পের 100% শুল্কের ঘোষণা এলো। সে সময় তিনি বলেছিলেন হলিউডের সোনালী যুগ ফিরিয়ে আনতেই তিনি তাদের দায়িত্ব দিয়েছিলেন। করোনা মহামারী এবং 2023 সালের অভিনেতা ও লেখকদের ধর্মঘটের প্রভাবের কারণে সাম্প্রতিক বছরগুলোতে হলিউড কঠিন ব্যবসায়িক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। গাওয়ার স্ট্রিট অ্যানালিটিক্সের মতে 2024 সালে হলিউড স্টুডিওগুলো বিশ্বব্যাপী প্রায় $30 বিলিয়ন আয় করেছে, যা 2023 সালের তুলনায় প্রায় 7% কম। যদিও এই আয় 2020, 2021, 2022 সালের তুলনায় ভালো, তবুও তা মহামারীর আগের গড় থেকে প্রায় 20% কম। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইস্পাত থেকে গাড়ি পর্যন্ত বিভিন্ন খাতে শুল্ক আরোপ করে রেখেছেন। এর মধ্যে ট্রাম্পের নতুন এই শুল্ক হুমকি আরও আন্তর্জাতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।